গুগল ফটোস তো সবাই ইউজ করেন, কিন্তু গুগল ফটোসের এই 7টা বিষয় যদি আপনি না জানেন তাহলে আমি বলবো বস এতদিন আপনি শুধু শুধু গুগল ফটোস ইউজ করেছেন। চলেন আজকের ভিডিওতে চমৎকার 7টি ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন শুরু করি। নাম্বার 1, আপনি যে গুগল ফটোসের ছবিগুলো রাখছেন সেখান থেকে আপনার সেন্সিটিভ বা প্রয়োজনীয় কিছু ছবি আছে যেগুলোকে আপনি লক করে রাখতে পারবেন এই গুগল ফটোসেই। কিভাবে চলেন আপনাদেরকে দেখাই। প্রথমে আপনারা যে কাজটা করবেন, গুগল ফটোসে চলে যাবেন। এই যে ফটোসে চলে যাচ্ছি, ফটোসে আসার পর নিচের দিকে দেখেন একটা অপশন আছে কালেকশনস নামে, ঠিক আছে? কালেকশনস নামে একটা অপশন আছে, এখানে যাবেন। কালেকশনসে আসার পর জাস্ট আপনাদের এটা এরকম থাকতে পারে, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর একটা অপশন দেখতে পারবেন লক নামে, জাস্ট এই লকটা একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখেন একটা অপশন আছে সেট লক ফোল্ডার, ঠিক আছে? জাস্ট এই সেট লক ফোল্ডারে একটা ক্লিক করবেন। এবারে আপনার ফিঙ্গারপ্রিন্টটা চাইবে, আপনি জাস্ট হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখেন ব্যাকআপ লক ফোল্ডার নামে একটা ফোল্ডার কিন্তু ওপেন হয়েছে। ওকে, সো এখানে বলছে টার্ন অন ব্যাকআপ। আমরা যখন টার্ন অন ব্যাকআপে দিয়েছিলাম তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেসে চলে আসছি। দেন এখন আমরা এখানে যে ছবি বা ভিডিওগুলো রাখতে চাই সেটা কিন্তু মুভ আইটেমে যদি ক্লিক করি তাহলে এই যে দেখেন আমরা যেটা আনতে চাই সেটাকে যদি আমরা সিলেক্ট করি, করার পর এই যে মুভে যদি ক্লিক দেই তাহলে কিন্তু এটা এই যে আবার মুভে ক্লিক দিলে এটা কিন্তু এখানে চলে আসবে, লক ফোল্ডারের ভিতরে কিন্তু চলে আসবে। দেখেন চলে আসছে। আমি যদি এখন বেরিয়ে চলে আসি এখান থেকে, হ্যাঁ, আবার যদি ফটোসে যাই, ওকে, ফটোসে আমি গেলাম, এখান থেকে যাওয়ার পরে এখন দেখেন এখানে কিন্তু এই ছবিগুলো নাই। তারপর যদি আমরা নতুন করে নিতে চাই তাহলে আবার কালেকশনসে যাব, তারপর হচ্ছে এই যে লক এই ফোল্ডারটাতে যাব, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করব, করার পর এই আগের মতো এই যে নিচে প্লাস আইকন আছে এখানে ক্লিক করব, করে যেটা হচ্ছে আমি লক ফোল্ডারে আনতে চাই, ঠিক আছে? এটা এখানে দিয়ে জাস্ট হচ্ছে আগের মতো হচ্ছে এই মুভি দিয়ে দিব, এটা কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। সো এইভাবে আর কি আপনার ফোল্ডারটা লক করা থাকবে। কেউ যদি প্রবেশ করতে চায় অবশ্যই আপনাকে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। সো আপনি কিন্তু সেফ। চলেন পরের ট্রিক্সে যাই। নাম্বার 2তে যে ট্রিক্সটা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার প্রিয়জন তার গুগল ফটোসে কোনো ছবি যদি ব্যাকআপে রাখে, সাথে সাথে সেটা আপনার এখান থেকে আপনি দেখতে পারবেন। সে কোনো ছবি তুলেছে, ব্যাকআপে এসেছে, আপনার এখান থেকে এটা আপনি দেখতে পারবেন। এইটা কিন্তু পার্টনার বলে, ঠিক আছে? বাট এইটা আপনারা যদি ইলিগাল কাজে ব্যবহার করেন এটার জন্য আমি দায়ী না, বাট এটা প্রপারলি ইউজ করার জন্য গুগল দিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলেন এখন আপনারা এটা ইলিগাল কাজে ব্যবহার করবেন না। দেখেন এখানে আমার 2টা ফোন রয়েছে। প্রথমে আমরা প্রোফাইল, জাস্ট হচ্ছে প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে সেটিংস, ফটো সেটিংসে চলে যাব। তারপর হচ্ছে এখান থেকে দেখেন শেয়ারিং করে একটা অপশন আছে, দেখেন শেয়ারিং, ঠিক আছে? এই শেয়ারিংয়ে যাব। শেয়ারিংয়ে যাওয়ার পর হচ্ছে পার্টনার শেয়ারিং নামে একটা অপশন আছে, এখানে যাব। ওকে, এখানে আসার পর এখান থেকে দেখেন সিলেক্ট পার্টনার করে একটা অপশন আছে, সিলেক্ট পার্টনারে ক্লিক করব। ক্লিক করার পর আপনি হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে? মানে যার ইমেল অ্যাড্রেসে এগুলো নিতে যাচ্ছেন বা গুগলে বা জিমেল অ্যাড্রেসে নিতে যাচ্ছেন তার এটা দিয়ে দিবেন, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে হচ্ছে আমি কনফার্মে ক্লিক করে দিলাম। ওকে, এখন তার এখানে একটা রিকোয়েস্ট চলে গেছে। ধরেন আমার এই ফোনটাতে একটা রিকোয়েস্ট আসছে আমার ইমেইলে, সো আমি একটু চেক করি। এই যে দেখেন আপডেটসে গুগল ফটোস থেকে একটা মেইল আসছে। আমি যদি এটাতে যাই, ঠিক আছে? সো এখান থেকে হচ্ছে ভিউ ইনভাইট, এখানে যদি আমরা ক্লিক দেই, ঠিক আছে? দেওয়ার পর কোনো একটা ব্রাউজার ওপেন করি, দেন আমরা যদি এখান থেকে কন্টিনিউ করি এবং অ্যাকসেপ্ট করে দিই, দিয়ে আমরা নেক্সটে দিয়ে দিই, দিয়ে দেখেন আমাদের কাজ শেষ করে ফেললাম। সো এখন দেখেন এই যে আমার এই ফোনের যত কিছু আছে, হ্যাঁ, সব কিছু কিন্তু এই যে এখানে দেখাচ্ছে। দেখেন আমি এখান থেকে সব দেখতে পাচ্ছি, দেখেন সব এভরিথিং, মানে এভরিথিং চলে আসছে। ওকে, এই হচ্ছে মূলত বিষয়। সো এখন আমার এই ফোনে যা কিছু আপলোড হবে সব কিছু কিন্তু আমার এই যে পার্টনার যেখানে আমার শেয়ার করা আছে সেখানে সব কিছু চলে আসবে। আশা করি এই ট্রিক্সটা অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। চলেন পরেরটাতে যাই। গুগল ফটোজে আমরা শুধু যে ফটো রাখবো সেটা কিন্তু না, আমরা কিন্তু এখান থেকে চমৎকার এডিটও করতে পারি। দেখেন আমি আপনাদেরকে একটা দেখাই। এই ছবিটার উপর ক্লিক করলাম, এখন এডিট করে একটা অপশন আছে, এখানে গেলাম। যাওয়ার পর এডিটে আসার পর জাস্ট আপনাদেরকে এইটুকু শেষ করার পর এখান থেকে এরকম অপশন দেখতে পারবেন এডিট করার জন্য অনেকগুলো। আমরা যদি অ্যাকশানে যাই, অ্যাকশন থেকে দেখেন এখান থেকে ম্যাজিক ইরেজার করে একটা অপশন আছে। সো আমরা ম্যাজিক ইরেজারটা অন করার পর দেখেন এই যে এখন আমরা এই ধরেন সিএনজিটাকে গায়েব করে দেব। সো এইটাকে আমরা হচ্ছে একটু করলাম, এটাকে এখন সে নিয়ে নিল, ঠিক আছে? এখন যদি আমরা ইরেজে ক্লিক করি দেখবেন কিছুক্ষণের মধ্যে সিএনজিটা এমনভাবে ভ্যানিশ হয়েছে যেন দেখে মনে হবে না যে এখানে কিছু একটা ছিল। ওকে, একটু অপেক্ষা করেন,
দেখেন এমনভাবে চলে গেল, দেখে মনে হচ্ছে না যে কিছু একটা ছিল এখানে। ওকে, আচ্ছা ম্যাজিক ইরেজার ছাড়াও দেখেন আনব্লার করে একটা অপশন আছে, ঠিক আছে? যদি কোনো ব্লার ছবি থাকে এখানে দিলে এটাকে সে আনব্লার করে দিবে। এখানে আরও চমৎকার ফিচার্স আছে, আমি আপনাদেরকে আর একটা ফিচার্স আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে প্রোটেক্ট ব্লার, ঠিক আছে? যদি আমরা এখানে ক্লিক দিই তাহলে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে ডিএসএলআর এর মতো চমৎকার সুন্দর, এই যে দেখেন অলরেডি করে ফেলেছে সে, দেখেন কত চমৎকারভাবে সে ব্লারটাকে করে ফেলেছে। এটাকে কিন্তু আপনি আপনার মতো করে বাড়াতে বা কমাতে পারবেন, আবার ডেপথে গেলে এটা ডেপথটাও কিন্তু আপনি বাড়াতে বা কমাতে পারবেন। অর্থাৎ এখানে আরও অনেক এডিট আছে যেগুলো আপনি করতে পারবেন, জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পলটা দেখালাম। চলেন পরের টিপসে যাই। গুগল ফটোজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাকআপ। অর্থাৎ 15 জিবিতে যখন আপনি অরিজিনাল ছবি বা ভিডিও রাখেন তখন দেখবেন খুব দ্রুতই কিন্তু সেটা শেষ হয়ে যাচ্ছে। বাট আমি বলবো সেটাকে আপনি অনেক গুণে বাড়িয়ে ফেলতে পারবেন, অনেকে আনলিমিটেড বলে, বাট আমি সেটা বলছি না। কিভাবে করবেন চলেন দেখাচ্ছি। প্রথমে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপরে হচ্ছে ব্যাকআপ অপশনটাতে ক্লিক করবেন, তারপর সেটিংসের যে আইকনটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, ব্যাকআপ কোয়ালিটি বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনাদের যদি এরকম অরিজিনাল দেওয়া থাকে, এরকম সিলেক্ট দেওয়া থাকে, ঠিক আছে? সো আপনারা যে কাজটা করবেন, এই যে সিলেক্টেড দেওয়া আছে অরিজিনাল, তখন এই যে স্টোরেজ সেভার এখানে ক্লিক করে এইটাকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তখন কি হবে, এইটা অনেক বেশি কম্প্রেস করে ছবিগুলোকে আপলোড করবে, অনেক বেশি ছবি আপনি কিন্তু ধারণ করতে পারবেন এই 15 জিবির মধ্যে ফ্রিতে। চলেন পরের ট্রিক্সটাতে যাই। আপনি কোনো একটা ভিডিও করার পর দেখলেন সেই ভিডিওটা স্টেবল না, সো সেটা কোনো প্রকার এডিটিং সফটওয়্যার না নিয়েও কিন্তু এখানে আপনি ভিডিওটাকে স্টেবল করতে পারবেন। চলেন দেখাই, ধরেন এটা আমার একটা ভিডিও, ওকে? সো এই ভিডিওটাকে আমি স্টেবল করব। স্টেবল করার জন্য এডিট অপশনে ক্লিক করব, তারপর ভিডিওটা লোডিং হবে কিছুটা সময় নিয়ে, তারপর আমি অটোতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে স্টেবলাইজ করে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তো এখন কিছুটা সময় নিয়ে এটা স্টেবলাইজ হয়ে যাবে। এখন যদি আমি ভিডিওটা প্লে দিয়ে দেখেন কতটা স্টেবল, ঠিক আছে? এটা একদম কাঁপাকাঁপি ছিল। সো এইটা আপনারা ইউজ করতে পারেন খুব সহজেই। চলেন পরের টিপসে যাই। নাম্বার 7-এ আলোচনা করব যে স্মার্ট সার্চ। অর্থাৎ এখন কিন্তু এটাতে এআই কাজ করছে। সো আপনি এই যে বছরের পর বছর ধরে ছবি বা ভিডিও রাখছেন, সেখান থেকে আপনার হয়তো মনে নেই যে আপনি যে ছবিটা চাচ্ছেন সেটা আসলে কোথায় আছে, এটা বের করতে পারেন কীভাবে। তখন এই যে সার্চ অপশনে গেলেন, যাওয়ার পর এই সার্চ এইখানে ক্লিক করলেন। ক্লিক করার পর ধরেন আপনি পাহাড়ের মধ্যে কোনো একটা ছবি তুলেছিলেন, সো আপনি এখান থেকে জাস্ট হিল লেখেন, ঠিক আছে? যেমন ছবির টাইটেল টুইটেল কিছু দিতে হবে না, লিখে আপনি সার্চ করেন না, দেখেন এই যে পাহাড়ের মধ্যে যত ছবি আছে আমার সব চলে আসছে, ঠিক আছে? তারপরে যদি আমি সাগরের কথা বলি, দেখেন আমি সাগর লিখে সার্চ করি, সাগরে যতগুলা ছবি তোলা হয়েছে সব চলে আসছে। এই হচ্ছে মূলত বিষয়। সো এখন আর স্পেসিফিক করে ছবি খুঁজতে হবে না। আপনি ধরেন এখানে কোনো একটা প্রাণীর ছবি আছে, সো সেটা লিখলেন। যদি এখানে ধরেন আমি ক্যাট লিখলাম, যদি বিড়ালের কোনো কিছু থাকে আসবে, আর না থাকলে আসবে না। ওকে, আমার এখানে আসলে বিড়ালের কোনো ব্যাকআপ নেই। সো এরকম আর কি, মানে এখন বিষয়টা হচ্ছে আরও ইজি হয়ে গেছে এআই এর কল্যাণে। সো ভিডিওটি লেন্দি করছি না গাইস, শেষ করছি। এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু রেগুলার আসবে। সো ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।